নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে ইয়েলো ফুলকপির একটা রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি এবার ফুলকপিটাকে কেটে নিচ্ছি। ইয়েলো ফুলকপিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, কাটার পর ধুয়ে নিয়েছিলাম। এবার এদিকে কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার ফুলকপিগুলো কড়াতে তেলে ভালো করে নেড়ে নিচ্ছি। এই হলুদ ফুলকপিগুলো কিন্তু নাড়া হয়ে গেছে, আমি এটা আবার নামিয়ে নিচ্ছি। কড়াতে আবার তেল দিয়ে দিয়েছি 1 চামচ। তেল দেওয়ার পর এবার আলুগুলো নেড়ে নিচ্ছি। 2 চামচ জিরে দিয়েছি, 4-5টা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর আদা আর টমেটোটা দিয়ে দিলাম। এবার এটা আমি বেটে নিচ্ছি। কড়াতে আবার 1 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলের উপরে একটা গোটা তেজপাতা আর গোলমরিচ, লবঙ্গ, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে টক দই নিয়েছি 2 চামচ, এটাকে একটু ফেটিয়ে নিচ্ছি। আবার এদিকে আন্দাজ মতো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে ফাটানো দইটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি তেলে যে নেড়ে রেখেছিলাম আলু আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে আলু ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো, দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো জলটা ঢেলে দিচ্ছি। রান্নাটা কিন্তু পুরো নিরামিষ রান্না হচ্ছে। এবারে আমি ঢাকনা একটা চাপা দিয়ে দিচ্ছি। এবারে কিন্তু ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।